করে সবাই ভালো আছো। আজকে হলো বুধবার না মঙ্গলবার। এখন বাজে সকাল 9টা। সকাল থেকে সব কাজকর্ম করলাম, সকাল থেকে লাইট অফ। সকালে ঘুম থেকে এখন পর্যন্ত 4বার কারেন্ট গেছে। আর আমি তরকারিটাকে সব কেটে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে পটল আলুর তরকারি হবে, আলু চচ্চড়ি হবে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত, কড়াই দিয়ে দিয়েছি তেল। আজকে রান্না হবে ডাল, পটল আলুর তরকারি আর মাছ। মাছের টক করি না, ঝাল করে ঠিক করতে পারিনি। আগে পটল আলুটা বসিয়ে দিই, নাহলে রাহুল খেয়ে যেতে পারবে না। সে চাপিয়ে দিলাম পটল আলু। সেটা মেলে মেলে হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া লাগছে গ্যাসে, দেখো। আর এইদিকে মাছ ভাজা হবে, কড়াই চাপিয়ে দিয়েছি। সকালবেলা একটা কড়াই চাপালে রান্না হবে না, দুটো কড়াই চাপিয়ে দিতে হবে, তারপরে করে রান্না করে নিতে হবে। কারণ এমনি আমি দেরি করে রান্না চাপিয়েছি, আবার যদি দেরি করি তাহলে অসুবিধা। তার থেকে দুটো কড়াই চাপিয়ে দিই, হয়ে যাবে। মেজে নেবো, কতক্ষণ লাগে, মাছ ধরে বেশিক্ষণ লাগে না, রান্না করতেই বেশিক্ষণ লাগে। জল দিয়ে দিলাম, পটল দুটো হোক, ওদিকে মাছটা ভেজে নিই। রাহুলকে খেতে দিয়ে দিয়েছি, মহারাজ খাচ্ছে, আমি বসে গেছি খাবার। তাই খাবো, খেয়ে আরও কাজ আছে করব। পরে চান করতে একটু দেরি হবে, আজকে একটু দেরি করেই চান করব। এখন 10:30, 10:20 বাজছে। এই যে গরিব মানুষের বার্গার। মহারাজ সকালবেলা ব্রেড আনতে গেছিলো, দিয়ে এই ব্রেডগুলো এনেছে। এগুলো তো মিষ্টি মিষ্টি খেতে, তাও চিনি দিয়ে আর বাটার দিয়ে খাচ্ছে। বার্গার কোনোদিন খাইনি, তাই এটা মনে করছি বার্গার। এইমাত্র চান টান করে এসে জামা কাপড় ছাদে মেলে দিয়ে এলাম, ঠাকুরকে ধূপ দিলাম, এবার বসলাম। বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু আমাদের কারেন্ট যাচ্ছে বারবার। এই নিয়ে 5বার কারেন্ট গেল সকাল থেকে। এখন ক্যালেন্ডার দেখতে গিয়ে দেখলাম একাদশী, ষষ্ঠী মায়ের। আজ এবার ক্যালেন্ডার দেখিনি, আমরা ক্যালেন্ডার দেখিনি। মা ফোনে বললো একাদশী। এই যে মায়ের জন্য পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি করবো, দেখলাম একাদশী বলে শুধুই চাপিয়ে দিলাম, পেঁয়াজ দিইনি। দেখো পেঁয়াজ কাটা আছে, তাও দিইনি। এই যে মাছগুলো ভেজে রেখে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, তেঁতুল ভিজানো আছে, হবে টক। এতক্ষণ আমরা ফানি ভিডিও করলাম, আবার বৃষ্টি হলো, একবার করে বৃষ্টি, একবার করে রোদ, একবার করে বৃষ্টি, একবার করে রোদ হয়েই যাচ্ছে। দুপুর বন্ধুরা, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, পটল আলুর তরকারি, ভাত আর মাছের টক, এই দিয়ে হলো দুপুরের শুভেচ্ছা। আর এই যে আর বললাম না, ডাল, পটল আলুর তরকারি, মাছের টক আর চানাচুর, আর তার সাথে মহারাজ। কি না গন্ধ লাগে কি জানি। তো আমরা খেতে বসে পড়েছি, খাবো। এই যে ভাত নিয়ে বসে গেছি। পেটটা ব্যথা করছে বন্ধু, পেটটা ব্যথা। মুখটা দেখে মনে হচ্ছে না আমার পেটটা ব্যথা। আজ আমরা কোথায় যাবো বলবো না, তখন দেখতে পাবে। এক জায়গায় যাবো, একটা জিনিস দেখবো, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে, সবাই অপেক্ষায় থাকো। তো আমরা যেখানে কেনাকাটা করতে যাই বাজার কলকাতা, ওখানে SVF হয়েছে। তো SVF-এ আমাদের সিনেমা দেখতে চলে এসেছি ধূমকেতু। ধূমকেতু বইটা নাকি খুব সুন্দর, সবার মুখে শুনছি, তাই আমরা বেশি ইন্টেলিজেন্ট। তোমার আগেই উত্তর দিয়ে দিল। কি বললো জানো? কি? আমার কি তোর ভালো লাগছে না ভালো? রূপা তোমরা যারা ধূমকেতু বইটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। আমার খুব ভালো লেগেছে। আর আমরা গিয়ে খেয়েছি পপকর্ন আর কফি, সেটাও খুব ভালো লেগেছে। মুভি শেষ, এবার বেরোচ্ছি। দারুণ বইটা,
খুব সুন্দর বই, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। সবাই চুপ, কেউ হলের মধ্যে কথা বলছে না। প্রথম একটা দুটো সিন মানে শুনছিল, হাসছিল, দেখছিল, কাঁদছিল, কিন্তু শেষের সিনগুলো এত সুন্দর, সবাই শুধু চুপচাপ করে দেখে গেছে। সব থেকে ভালো অভিনয় লেগেছে রুদ্রনীলের, তাই তো? ওর নাম তো রুদ্রনীল, তাই তো? রুদ্রনীল দেবের থেকেও ভালো লেগেছে, অসাধারণ, খুব ভালো লেগেছে। লিফটে নামিনি, লিফটে ভিড় হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাবো, সেই জন্য সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। এই যে বই শেষ, সবাই বেরিয়ে পড়েছি, রাত 10টা বেজে গেছে, আমরাও এবার বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গেছে। 9:30টায় শেষ হবে বলেছিল, 10টা বেজে গেছে।